নমস্কার, আমি জাতির কথা জয়জিৎ। আজকে গতকাল যে বিহার নির্বাচনে এনডিএ তথা বিজেপি অভূতপূর্ব জয় পেল, সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যেটা, এনডিএ এবং বিজেপিকে জানাই কনগ্র্যাচুলেশনস। তারা প্রচুর লড়াই করেছে, সেখানে কঠিন পরিস্থিতি হচ্ছিল এবার, তারপরও তারা এবারে অভূতপূর্ব জয়লাভ করেছে। লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাহুল গান্ধী এদের মতন দুর্নীতিবাজ, মূর্খ, অপদার্থ এবং দেশদ্রোহীদের বিরুদ্ধে মানুষ সমুচিত জবাব দিয়েছে বিহারের মানুষ। তার জন্য তাদেরকে আবারও কনগ্র্যাচুলেশনস। এবারে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গবাসী বাঙালিরা, আমরা নিজেদেরকে সংবেদনশীল, সৃজনশীল, কলা কুশলী, আর্ট কালচার এর মানে আমরা বলি যে এটা পীঠস্থান। আমরা নিজেদেরকে বিশাল ইন্টালেকচুয়াল ভাবি। মানে আমরা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে যারা ওই কলকাতা তার সাবার্ব এরিয়াতে থাকে, আমরা নিজেদেরকে বিরাট একটা কিছু মানে আতেল বিশাল কিছু একটা ভাবি। কিন্তু কালকে এই যে বিজেপি জয়লাভ করেছে, বিজেপি জয়লাভ করার পরে আমরা কি দেখলাম, পশ্চিমবঙ্গে বিজেপি বিহারের এই জয়কে সেলিব্রেট করছে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না কি হোয়াটএভার, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় সেখানে বিজেপি উদযাপন করছিল বলে বিজেপির ওপরে আক্রমণ, একটি ছেলের মাথায় কোপ, হাসপাতালে ভর্তি, এখন বোধহয় জীবন মৃত্যু নিয়ে লড়াই চলছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সৃজনশীলতা, কালচারের নমুনা, ভদ্র সভ্য এলিট বাঙালি সমাজের নমুনা। যে বিজেপি জিতেছে বলে, এখানে সেলিব্রেট করেছে বলে তার শাস্তি মারধর তো আছেই, তার সাথে কি মাথায় কোপ, পারলে মেরেই ফেলো। আর আমরাই হচ্ছি সেই বাঙালি যারা প্রতিনিয়ত বিহারিদেরকে আমরা খিল্লি করি, বিহারকে নিয়ে আমরা খিল্লি করে গেছি। এই তো বিহারিগুলো, এই দেখেছো বিহারি ডান্স, এই দেখেছো বিহারিগুলো কালচার, দেখো আইবা যাইবা খাইবা কীভাবে কথা বলে, যেখানে সেখানে খৈনি খেয়ে গুটখা খেয়ে থু থু করে ফেলে দেয়, কোনো কালচার নেই, অসভ্য অশিক্ষিত নোংরা দল। হ্যাঁ, এই যে আমরা যারা প্রতিনিয়ত বিহারিদেরকে নিয়ে এরকম করে তির্যক উক্তি করে বেড়াই, এখন তো আছেই, এক আছে জামাত পক্ষ, গর্গ চট্টোপাধ্যায় ওরফে গর্গুদ্দিন। হ্যাঁ, একদিকে জামাতের টাকা খায়, আর একদিকে হচ্ছে ওই সোরস কোম্পানি, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্টের কাছ থেকে পয়সা খাওয়া একটা ডিপ স্টেটের এজেন্ট। তো এই যে আমরা প্রতিনিয়ত বিহারিদেরকে, আমরা এই ছোটোবেলা থেকে এটা শুনে এসেছি যে বিহারিরা এরকমই, বিহারিদের কালচার নেই। এই যখনই পশ্চিমবঙ্গ থেকে ট্রেনগুলো বিহারের দিকে ঢোকে, সমস্ত বিহারিরা এসে ট্রেনের মধ্যে রিজার্ভ কম্পার্টমেন্টেগুলো এসে দখল করে নেয়, তারপরে দুর্গন্ধ ছড়ায়, এরকম মানে আমরা সবসময় শুনেছি। বিহারের ইলেকশন মানেই হচ্ছে খুন, জখম, রাহাজানি, এইসব শুনেছি। ছিল একটা সময় বিহার এরকম ছিল। আর যখন বিহার সম্বন্ধে আমরা বলতাম, তখন সত্যি পশ্চিমবঙ্গ এবং কলকাতা একটা তার কিন্তু সামাজিক একটা স্ট্যান্ডার্ড ছিল, কালচার, এটিকেট, ইন্টালেক্ট, এই দিক থেকে পশ্চিমবঙ্গবাসী সত্যি একটা স্তরে ছিল, রেকগনাইজেবল একটা, যেটা বলে একটা রেকগনাইজেবল একটা জোনে আমরা ছিলাম। কিন্তু ব্যাপারটা কি হলো, পশ্চিমবঙ্গ যদি এই জায়গায় থাকতো আর বিহার যদি এইখানে, আমরা দেখলাম সেটা কোন সময়, যখন লালু প্রসাদ যাদবের জঙ্গলরাজ চলছে, জঙ্গলরাজ, জিহাদিরাজ, যাই বলুন যে চলছে। এরপরে আস্তে আস্তে ক্ষমতার পরিবর্তনের পরে যখন নীতিশ কুমার যখন বিহারের মুখ্যমন্ত্রী হলো, তারপর থেকেই আমরা দেখছি যে জঙ্গলরাজ কালচার, এটা কিন্তু আমরা উত্তরপ্রদেশেও দেখছি যোগীরাজ আসার পরে, যোগী আদিত্যনাথ আসার পরে। এই যে জঙ্গলরাজ, এই যে মাফিয়া রাজ, এই যে গুন্ডা রাজ, এই যে জিহাদি রাজ, এই যে এই কালচারগুলো আস্তে 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 কিন্তু কমতে শুরু করলো। বিহার এবারে আস্তে 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 উঠতে শুরু করলো ওপরের দিকে।
এসে একটা সময় বিহার আর পশ্চিমবঙ্গ এই সমান সমান লেভেলে চলে গেল। এরপরে কি দেখছি আমরা, বিহারের ইলেকশনে, এই যে আমরা এবারে যে বিহারের ইলেকশন দেখেছি, মারামারি খুন খামারি তো দূরেই ছেড়ে দিন, মানে একটা কালী পটকা চিনে পটকাও ফাটে না বিহারের ইলেকশনে। মানে দুদিন যে ইলেকশন হলো, একটা 6 তারিখে আর একটা 11 তারিখে, যে দুটো ইলেকশন হয়ে গেল বিহারে, আমরা প্র্যাকটিক্যালি বুঝতেই পারলাম না যে একটা ইলেকশন হলো। কেবল মিডিয়াতে আমরা দেখছি, টিভিতে দেখছি যে হ্যাঁ এরকম লোকে লাইন দিয়েছে, লাইন দিয়ে ভোট দিচ্ছে, এই হচ্ছে যেটা হওয়া উচিত, ভোট উৎসব যেটা বলে, মানে প্রকৃতপক্ষে বিহারে আমরা দেখলাম ভোট উৎসব হলো। আর আমাদের এখানে রাজ্য ইলেকশন তো ছেড়েই দিন, পঞ্চায়েত ইলেকশন তো ছেড়েই দিন, একটা ওই সরকারি যে স্কুল কলেজের যে ওইসব পরিচালন সমিতি টমিতির ইলেকশন হয়, সেখানেও পারলে আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ইলেকশন করাতে হতে পারে। কারণ কি, সেখানেও হিংসা, সেখানেও বিরোধীর মাথা ফাটাও, সেখানেও বিরোধীদের আগে থেকে বাড়িতে গিয়ে থ্রেট করো, পারলে তাদেরকে খুন করে দাও। মানে এতটাই আমরা নিচে নেমেছি, এতটাই আমরা অসভ্য হয়েছি, এতটাই আমরা রক্তপিপাসু একটা জাতে পরিণত হয়েছি যে আমাদের এখন একটা ওই নির্বাচন, স্কুল কলেজের নির্বাচন বলুন, সমবায় সমিতির নির্বাচন বলুন, সমস্ত জায়গায় আমরা খুন খামারি না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। এই হচ্ছে আমাদের পশ্চিমা। আমি একজন বাঙালি হয়ে, একজন কেবল বাঙালি বলুন না, একজন ভূমিপুত্র হিসেবে আমার নিজের ভূমিতে বাস করছে যে মানুষেরা, এবং ওই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এপারে এসে সেকুলারিজমের ঢপ কপচানো যে বাঙালিরা, এই সমস্ত বাঙালিদেরকে বলছি, একবার ভেবে দেখুন যে আমরা নিজেদেরকে কতটা নিচু নোংরা স্তরে নামিয়েছি। ওই একটা নন্দন দেখিয়ে কিন্তু কিছু হয় না। ওই নন্দন আর এখন নন্দন কানন নেই, সেটাও এখন হচ্ছে ওই আজাদি, ওই নকশাল কানন, এবং তার সাথে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন ওটাকে তো নিজের মানে কি বলবো প্রাইভেট এজেন্ডার কানন বানিয়ে দিয়েছে। তো সেখানে আমরা এই যে পশ্চিমবঙ্গে আমরা এখন কি দেখছি, দেখুন কি অদ্ভুত, যে বিহারের থেকে আমরা দেখি যে বিহারের থেকে যে সমস্ত অ্যান্টি সোশ্যাল বলুন, গুন্ডা বলুন, অসামাজিক সম্প্রদায় বলুন, তারা এখন কি করছে, তারা এখন কোথাও ঢুকতে পারছে না দেখে কোথায় আসছে, পশ্চিমবঙ্গে চলে আসছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিরাট সংখ্যক কিন্তু আমরা দেখছি যে এই যে গুন্ডা, তারা কিন্তু হিন্দিভাষী এবং তারা কিন্তু জিহাদি সম্প্রদায়। গর্গ বলবে ওই ওই ইয়েরা, ওই উড়ে মেরো খোট্টা এরা হচ্ছে, কিন্তু না, এখন যা আমরা দেখছি যে হিন্দিভাষী যারা বিহার থেকে গুন্ডা, তাদের কিন্তু অধিকাংশ হচ্ছে জিহাদি সম্প্রদায়। কিন্তু নামগুলো দেখবেন, পদবিগুলো দেখবেন, দেখলেই বুঝে যাবেন জিহাদি সম্প্রদায়। এবং তারা এখানে কোথায় নিশ্চিন্তে কি করে রয়েছে, কারণ এখানে যে আমরা যে এলিট ক্লাস বলি, এই যে এলিট বাঙালি বলি, এবং এই এলিট বাঙালিদের যে প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে সাগরেদরা আছে, তারা মিলে এই জিহাদিদেরকে সেফ প্যাসেজ দিয়েছে যে এখানে তোমরা চালিয়ে যাও, এখানে তোমরা সন্ত্রাস চালিয়ে যাও। এখানে কিন্তু কি একটাই শর্ত, যা খুশি করতে পারে, কিন্তু একটাই শর্ত, বিরোধীদেরকে এখানে মাথা তুলতে দেবে না, এখানে বিরোধী বলে কিছু থাকবে না। যার কালকে উদাহরণ আমরা দেখলাম যে বিজেপির জয় এখানে সেলিব্রেট করার শাস্তিতে মাথায় কোপ। তো গর্গ, এই যে দেখলাম দুদিন আগে গর্গ ভিডিও করছে, আমি হিন্দুস্তানি নই, আমার বাবা মা হিন্দুস্তানি নয়, আমার ঠাকুরদা হিন্দুস্তানি নয়। একদম ঠিক কথা। গর্গ হচ্ছে জেহাদিস্তানি। গর্গর মা বাবা, দুঃখের সাথে বলছি, সে মা বাবা তুলেছে, গর্গ জেহাদিস্তানি। গর্গর মা বাবা হচ্ছে খ্যাপাস্থানি। গর্গর ঠাকুরদা হচ্ছে ভাগরাস্তানি। এরা কখনোই হিন্দুস্তানি হতে পারে না। গর্গ, তুমি হচ্ছে জেহাদিস্তানি, তোমার বাবা মা হচ্ছে খ্যাপাস্থানি, আর তোমার ঠাকুরদা খুব সম্ভবত ভাগরাস্তানি। তো এই যে আজকে এই যে লাগামহীন সন্ত্রাস, অদ্ভুত ব্যাপার ভাবুন তো। এই যে আজকে বিহারে যে নির্বাচন হলো, বিহারে নির্বাচনের পরে আরজেডি বলুন, কংগ্রেস বলুন, যে পরাজয় হয়েছে, এখনও পর্যন্ত ভোট পরবর্তী কটা হিংসার খবর পেয়েছেন বলুন তো? আরজেডির কজন কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে বলুন তো? কংগ্রেসের কজন কর্মী খুন হয়েছে বলুন তো? আরজেডি, কংগ্রেস, তারপরে প্রশান্ত কিশোরের যে দল, তাদের বাড়ির কজন মহিলা ধর্ষিত হয়েছে বলুন তো? একটাও রিপোর্ট আছে এখনও পর্যন্ত আমাদের কাছে? না, এখনও তো নেই। আর পশ্চিমবঙ্গে ভাবুন তো, ইলেকশনের সময় যারা ওই বুথ এজেন্ট হয়, বাড়িতে তাদের লোকজন আতঙ্কে থাকে যে ইলেকশনের নির্বাচনের পরে এই যে বুথে গেল, এই যে পোলিং এজেন্ট হতে গেল, বা তারপরে এই যে আমার ছেলেটা
মেয়েরা তো সাধারণত যায় না, মানে মানে যাই না মানে তাও এখন তো যেতে হচ্ছে। তো এই যে করতে যাবে, পোলিং এজেন্ট হিসেবে যাবে, অক্ষত অবস্থায় বাড়ি ফিরবে, তো আদৌ বাড়ি ফিরবে তো? এর নাম কালচার? আমরা কথায় কথায় ওই মমতা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, তাও উনি যা মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের আর্ধেকই কোটেশান তো ভুলভাল উনি বলেন। শিক্ষার অভাব, ওই ইস্ট জর্জিয়ানা কোথা থেকে তো ডিগ্রি, ওরকম ডিগ্রি সবাই ম্যানেজ করতে পারে। আমি একজন শিক্ষক, সেজন্য জানি ডিগ্রি কীভাবে ম্যানেজ করা যেতে পারে। তো আপনি বেসিক্যালি তো অশিক্ষিত, ওই জন্য আপনি রবীন্দ্রনাথের ভুলভাল কোটেশান ঝাড়েন। তো এই যে কথায় কথায় রবীন্দ্রনাথ, কথায় কথায় নজরুল, তা কোথায় বলুন তো রবীন্দ্রনাথ বলেছে যে বিরোধীদের হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, বিরোধীরা যদি উৎসব পালন করে তাদের মাথায় কোপ মারো? অভিষেক ব্যানার্জি, আপনিও তো খুব রাবীন্দ্রিক একজন হ্যাঁ, যদি আপনি এখন খুব বডি ফডি করে এখন মানে করেন, মুখটুকু এখন একদম করেন, সেই চিক বোন বার করে আপনি এখন মানে মডেলের মতন হয়ে গেছেন। তো সেখানে তো আপনার আরও সফিস্টিকেটেড হওয়া উচিত। আপনি তো সফিস্টিকেশনই দেখান, প্যান্ট শার্ট পরে, আপনাকে তো দেখি প্যান্ট শার্ট পরে আপনি ইন্টারভিউ দেন। তো সেই সফিস্টিকেটেড প্যান্ট শার্ট, ট্রাউজার্স, ফর্মাল কালচারটা, তা আপনি যে গড়ে আছেন সেইখানে আপনার কর্মীদের মধ্যে সেই ফর্মাল সফিস্টিকেটেড কালচারটা কেন ঢোকাতে পারছেন না? ঢোকাতে পারছেন না, না আপনি ঢোকাবেন না, কারণ জানেন আপনি যদি ওখানে ওই কালচারটা ঢোকান তাহলে আপনারই আগামী দিনে আপনার ইলেকশনে জেতাটা একটা ব্যাপার হয়ে যাবে, সমস্যার ব্যাপার হয়ে যাবে। জিতবেন কিনা আপনি আদৌ জানেন না, কারণ আপনার ইয়েতে যেভাবে জেহাদ হয়েছে, যেভাবে জেহাদের সন্ত্রাস হয়েছে, সেখানে এখনও পর্যন্ত যারা ভূমিপুত্র আছে, যারা বাঙালি আছে, বাঙালি বলতে কিন্তু আবারও বলছি হিন্দু নাম পদবীধারীদেরই বাঙালি বলে আমি গণ্য করি, তো আপনার তারা কিন্তু আপনাকে ভোট দেবে না। সেই জন্য আপনাকে ওখানে কোপাতে হচ্ছে, মানে আপনার ইনস্ট্রাকশনে আপনার চেলাচামুন্ডারা ওখানে কোপাচ্ছে, আর আপনি এখানে ফর্মাল শার্ট প্যান্ট পরে আপনি এখানে খুব ফর্মালিটি, ম্যানার্স, এটিকেটের আপনি লেকচার কপচাচ্ছেন। তো সেই জন্যই বলি এই যে বিহারে ইলেকশনটা হয়ে গেল, আজকে ভোট পরবর্তী কোনো সন্ত্রাসের আমরা খবর পাচ্ছি? অথচ ভাবুন পশ্চিমবঙ্গের বুকে এত কালচার, আমরা তো এত কালচার্ড, কি না নেই আমাদের কাছে, সেই আঁকা থেকে শুরু করে, গান থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে, আমরা কি নেই? অথচ কি ইলেকশনের দিন সন্ধ্যেবেলা থেকে ফোন আসে, আমি এখানে লুকিয়ে আছি, আমাদের ওখানে লুকিয়ে থাকতে হচ্ছে, বিজেপি করার জন্য বাড়ি ভাঙচুর হয়ে গেল, উত্তরপ্রদেশে গিয়ে, বিহারে গিয়ে শেল্টার নিতে হচ্ছে, বছরের পর বছর আমরা বাড়ি ছাড়া, সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে নির্দেশ দিচ্ছে বাড়ি ফেরানোর জন্য, তারপরেও পুলিশ প্রোটেকশন দিচ্ছে না। এই তো আমাদের কালচার, এই তো আমাদের বাঙালিদের কালচার। এবং এই যে কালচারটা, এটা প্রথম কিন্তু শুরু করে কারা জানেন তো? ওই যে লালপন্থী, ওই যে বামপন্থীদের দেখে না, প্রচণ্ড শিক্ষিত, নিজেদেরকে প্রচণ্ড এলিট বলে মনে করে, হ্যাঁ, কিছু হলেই তাদের বিরুদ্ধে গেলে এবং তাদেরকে হার্ট করলে আপনাকে স্কিজোফ্রেনিক, তারপরে সাইকো, তারপরে চাড্ডি, গোমূত্র বলে এইসব বলে দাগিয়ে দেবে। সেই সব চেগেভারার গুয়ে ভরা মাথা নিয়ে এবং আলিমুদ্দিনের আশীর্বাদ ধন্য ওই সমস্ত জিহাদি চাটা চামচারা, এই বামপন্থীরাই কিন্তু এই সন্ত্রাসটা ওই 60-এর দশকের পর থেকে, যখন 70 যখন ক্ষমতা এলো, তখন থেকে কিন্তু তারা এই সন্ত্রাসটা শুরু করে দিল। এবং মানে কি, বিরোধীদের প্রতি, বিরোধী বলে যে পশ্চিমবঙ্গে কেউ থাকতে পারবে না, এই কালচারটা কিন্তু প্রথম বামপন্থীরাই শুরু করে। এবং সেই বামপন্থীদের যে ইয়াঙ্কি, অপদার্থ, অসভ্য, ইতর, ছোট লোক, মহিলাবাজ, ওমানাইজার, দুশ্চরিত্র মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বোস। সেই জ্যোতি বোসেরই তো সুযোগ্যা ছাত্রী হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। সে জ্যোতি বোস যেটা মানে করেছিল হয়তো 5 ডেসিবেল কি 6 ডেসিবেলে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সন্ত্রাস, সেই জেহাদের যে এটা প্যারামিটারটা, সেটা সে আজকে 100 ডেসিবেলে নিয়ে গিয়ে সে দেখাচ্ছে কি, যে দেখো জ্যোতি বসু, আমি তোমার সুযোগ্যা ছাত্রী, গুরুকে চেলা আজকে চিৎপটাং করে দিয়েছে। তো এই যে আজকে 30 বছর বামফ্রন্ট, 34 বছর বামফ্রন্ট, তারপরে এই এতদিনকার যে এই পশ্চিমবঙ্গের তৃণমূল শাসন, তো এই যে কালচারটা তৈরি হয়ে গেছে, মানে সব কিছুতেই রাজনীতি। আপনি একটা রাস্তা দিয়ে যাবেন, ধরুন আপনি একটা পার্কে বসবেন, সেই পার্কেও আপনি বসতে পারবেন কি না, কীভাবে করবেন না করবেন, সেটাও ঠিক করে দেবে কি সেই এলাকার কিছু ফোঁড়ে দাদা বা দিদি, যারা এই তৃণমূলের ইয়েতে আশীর্বাদ ধন্য, তারা তৃণমূলের কাজ করছে। এই তো এখন আমরা যেরকম দেখছি, পাড়ায় পাড়ায় এই তৃণমূলের দাদা দিদিরা এখন সব করে দিয়েছে, ক্যাম্প খুলে এখন SIRকে কাউন্টার করার জন্য তারা করেছে, যদিও এটা তারা করতে পারে না, তাও গায়ের জোরে করছে। তো এই যে সব কিছুতে আপনি কি করবেন, কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, কে কী খাবে, কে কী পড়বে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কি
উনি তো একজন মিথ্যাবাদী, মিথ্যামন্ত্রী, তো মূর্খমন্ত্রী কাম মিথ্যামন্ত্রী। তো উনি যে বলেন কে কী খাবেন কে কী পড়বেন, এটা কেবল হচ্ছে কিন্তু ওই জিহাদিদের জন্য, ওনার যে দুধেল গাই তাদের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু আপনি গিয়ে কোথায় বসবেন, আপনি কোন দলের সমালোচনা করবেন, সেগুলো কিন্তু সব ঠিক করে দেবে ওনার ওই প্রতিটি পাড়ায় যে ওই যে বুংচ্যাং যেসব দাদা দিদিরা আছে, ওই যে ছোট ছোট দাদা দিদিরা আছে, এরকম করে কী হয়েছে এরকম করে চলে আসবে, তারা ঠিক করে দেবে। কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কালচার। সেই জন্যেই কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশনের আগে থেকে এবং ইলেকশনের পরে বিরোধীদেরকে আতঙ্কে থাকতে হয়, যে কোনো মুহূর্তে আমরা খুন হব, যে কোনো মুহূর্তে আমাদের বাড়ির মেয়েরা ধর্ষিত হবে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কালচার, এইখানে নামিয়ে এনেছে। তো সেই জন্যে আমি খুব খুশি যে রবীন্দ্রনাথ, নজরুল এরা বহু আগে মারা গেছে, এদের সত্যজিৎ রায়, সুকুমার রায় এরা সব আগে মারা গেছে। এদেরকে এই নোংরা দূষিত, এই নোংরা জ্যোতি বোস, নোংরা মানসিকতাকে আমদানি, জেহাদি মানসিকতাকে আমদানি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জেহাদি কালচার, এই যে টক্সিক কালচার, এর মধ্যে দিয়ে তাদের যেতে হয়নি। এবং আমি বেট লাগিয়ে বলি, আজকে রবীন্দ্রনাথও যদি বেঁচে থাকতেন এবং তিনি যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু একটা লিখতেন, তার বাড়ি ভাঙচুর হতো। রবীন্দ্রনাথের মাথাতে অস্ত্রের কোপ পড়তো, রবীন্দ্রনাথকেও RSS বিজেপির দালাল বলে দেখে দেওয়া হতো, এগুলো সব হতো। কিন্তু তো খুব ভালো হয়েছে যে এই সমস্ত মানুষরা বহু এই নোংরা কালচার পশ্চিমবঙ্গের বুকে শুরু হওয়ার আগেই এরা যে ইহলোক ত্যাগ করেছেন। তো আজকে সেটাই, এই যে আমরা আজকে এই যে বলছি যে বিজেপির যে জয়, ঘটনা কিন্তু যে কোনো রাজ্যেই দেখুন, যে কোনো রাজ্যেই কিন্তু ইলেকশনের পরে ভোট পরবর্তী সন্ত্রাস, খুচখাচ একটা দুটো মারামারি হয়তো হতে পারে, খুচখাচ মারামারি হতে পারে, বা বিচ্ছিন্ন, যেগুলো আমরা বলি বিচ্ছিন্ন ঘটনা, এরকম একটা হতে, কিন্তু অন আ ম্যাসিভ স্কেল। আপনি ভাবুন তো, আজকে এখানে একটা সেলিব্রেট করেছে, কী অসুবিধা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফর্মাল শার্ট ফর্মাল ট্রাউজার পরা, চিকবোন বার করা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী এমন অসুবিধা হয়েছে যে তোমার ঘরে যদি কেউ বিজেপি জিতেছে সেলিব্রেট করে, তোমরাই তো বলো, বিরোধী তো নেই, বিজেপি তো হারবে, বিজেপি হারবে, সেই জন্য যে বিজেপি হারবে সেই বোকারা যদি ঢাকঢোল বাজিয়ে যদি জয় শ্রীরাম বলে যদি একটু সেলিব্রেট করে, তাতে তোমার সমস্যাটা কী হচ্ছে? তোমার সমস্যা কী হচ্ছে? আমি কাউকে পছন্দ করি না, সে আমি আমার পাশের বাড়ির লোক, ধরুন সে উচ্চস্বরে হিন্দি গান বাজাচ্ছে, হ্যাঁ, এবারে আমি পছন্দ করি না, তা বলে আমি কী করতে পারি? আমি জানলা বন্ধ করে দিতে পারি, বা আমি কমপ্লেন করতে পারি, তা বলে কি আমি তার বাড়ি থেকে তরোয়াল দিয়ে তার মাথাটা কোপাবো? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি তো এটাই এন্ডোর্স করছেন যে আমার যদি অসুবিধা হয়, আমার ইন্টারেস্টের সাথে যদি, স্বার্থের সাথে যদি লাগে, তাহলে কোপাও, তাহলে কোপাতে হবে। আর তার সাথে তো আছে এই যে গর্গ, এই যে জিহাদি পক্ষ, জামাত পক্ষ, পাগলাস্থানী গর্গ, জিহাদি স্থানী গর্গ, ভাগরাস্থানী গর্গ, এরা তো রয়েছেই, প্রতি মুহূর্তে বাংলা বাঙালি বাংলা বাঙালি বাংলা বাঙালি করে যাচ্ছে। কিন্তু গর্গ, আমি একটা কথা বলি, তুমি ওই হয়তো বড় বড় ডিগ্রি নিয়েছো এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে হয়তো তুমি হয়তো অ্যাসিস্ট্যান্ট লেকচারার এটা হতে পেরেছো, কিন্তু তুমি কি বলো তো, তুমি প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারোনি, তুমি প্রকৃত অর্থে ভদ্র হতে পারোনি, কিন্তু তুমি প্রকৃত অর্থে সহনশীল হতে পারোনি, যার জন্যে তোমাকে কিন্তু ওই সহনশীলতা, ভদ্রতা, সৌজন্যতা ডিগ্রি নেওয়ার জন্য তোমার বিহারে যাওয়া উচিত। এবং কাদের কাছ থেকে নেবে জানো? ওখানকার যে খেটে খাওয়া মানুষরা, তাদের কাছ থেকে গিয়ে এই সহনশীলতা, শিক্ষা এর ডিগ্রিটা অর্জন করে এসো। কিন্তু তুমি পারবে না, কারণ কেন জানো তো, তোমার পেটে তো জেহাদের ভাত, তোমার পেটে এই সহনশীলতা, এই শিক্ষার ভাতটা হজম হবে না, তুমি বমি করে ফেলবে। ঠিক যেরকম করে নবান্নের 14 তলায় বসা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা চেষ্টা করে, পারবে না, সে বমি করে ফেলবে, তোমারও একই অবস্থা। তো সেই জন্যে যারা বলেন যে অন্য রাজ্যে যে হিংসা হয়েছে সেখানেও তো বিজেপি নিজের দমে ক্ষমতায় এসেছে, অন্য রাজ্যের হিংসার সিনারিও আর পশ্চিমবঙ্গের হিংসার সিনারিও হচ্ছে সম্পূর্ণ অন্যরকম, সম্পূর্ণ আলাদা ব্যাপার। আজকে পশ্চিমবঙ্গে বললাম তো, একটা পার্কেও যদি আপনাকে বসতে হয়, কতক্ষণ বসবেন, কিভাবে বসবেন, সেখানে বসে কি খাবেন, সেখানে কি কথা বলবেন, সেটাও যেরকম এখানকার ওই বুংচ্যাং দাদা দিদিরা ঠিক করে দেয়, অন্য কোনো রাজ্যে অন্তত এই কালচার নেই। সেইখানে পশ্চিমবঙ্গে যদি 2026-এ সত্যিকারের পরিবর্তনের কুপরিবর্তনের যদি পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু আগের দিনও আমরা বলেছি, আবারও বলছি, কেন্দ্রকে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে। আর যদি না নেয়, 2026-এর পরে পশ্চিমবঙ্গে অন্তত বিজেপি বলে কোনো পার্টি থাকবে না। ওই সাইনবোর্ডটা থাকবে, ওই মুরলীধর সেন লেন, এখন তো বোধহয় সল্টলেকে আবার পার্টি অফিস হয়েছে, ওই পার্টি অফিসগুলো থাকবে, কিন্তু বিজেপি করার জন্যে
বিজেপি পার্টি করার জন্যে, বিরোধী পক্ষের পার্টি করার জন্যে একটিও মানুষকে খুঁজে পাবেন না। হ্যাঁ, কংগ্রেস বিরোধী থাকবে, সিপিএম বিরোধী থাকবে, কারণ তারা যেহেতু জিহাদি চাটা, কিন্তু বিজেপি একমাত্র যারা এখনও দেখায় যে তারা হিন্দুদের হয়ে সওয়াল করে, সেই জন্যে হিন্দুদের হয়ে সওয়াল করার জন্যে বিজেপির ঝান্ডা ধরার জন্য একটি লোকও থাকবে না। সেই জন্যে এই অসৃজনশীলতা, এই কুশিক্ষা, এই হিংসা, জেহাদের পশ্চিমবঙ্গের যদি পরিসমাপ্তি ঘটাতে হয়, তাহলে বলি এখন থেকে নিজ নিজ বুথে আপনারা যারা পার্টি করেন প্রাণ ভয় ছেড়ে লড়াই করুন। আর কেন্দ্রকে আবারও বলা যে এখনও যদি বিহারের এই রেজাল্টের পরে যদি আপনারা সিরিয়াস না হন, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু সত্যি, পশ্চিমবঙ্গের বাঙালির ভূমিপুত্রদের অবস্থা কিন্তু সত্যি এমন সিরিয়াস জায়গায় চলে যাবে, যেটা হয়ে যাবে পয়েন্ট অফ নো রিটার্ন। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।